ভারতীয় মিডিয়াগুলো সম্ভবত তাদের সরকার দ্বারাই বেশি মদতপুষ্ট। কাইন্ড অফ ভারতীয় মিডিয়া থেকে অ্যাগ্রেশনটা বেশি, and also maybe their central politicians are not able to control the media. আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক সামনেই। ভারতীয় মিডিয়াগুলোতে আমরা যেভাবে দেখছি যে বাংলাদেশ কেন্দ্রিক একটি দাঙ্গামা তৈরির যেই প্রপাগেশনগুলো চলছে এবং এর মধ্য দিয়ে তারা তাদের জনগণকে বাংলাদেশ সম্পর্কে যে একটি উগ্রতা তৈরি বা সাম্প্রদায়িকতা তৈরির যেই প্রক্রিয়াগুলো চালাচ্ছে, বিশেষ করে এর ফলাফল হিসেবে আমরা দেখছি বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসের আক্রমণ, তাদের হোটেলগুলোতে বাংলাদেশিদেরকে ভাড়া না দেওয়া অথবা চিকিৎসা ক্ষেত্রের যেই ব্যারিয়ারগুলো তারা তৈরি করছে। এই প্রসঙ্গে ছাত্র জনতারা কী চিন্তা ভাবনা করছে এই বিষয়েই আমরা কথা বলবো, তাদের মতামত প্রসঙ্গে জানতে চেষ্টা করব। এটা পরিকল্পিত কিনা তার আগে এটা আমাদের জানা উচিত যে ভারতীয় মিডিয়াগুলো সম্ভবত তাদের সরকার দ্বারাই বেশি মদতপুষ্ট। এখন দেখা যাচ্ছে যে সরকার একটা ধ্যান ধারণা পোষণ করছে, মিডিয়া কিন্তু সেটাই প্রচার করবে। তো দেখা যাচ্ছে যে আমরা জানি যে বর্তমানে ভারতীয় যে সরকার ব্যবস্থা আছে তারা একটু হিন্দুত্ববাদী মনোভাব পোষণ করছে, তাহলে মিডিয়াগুলো আসলে কিন্তু সেম প্রোপাগান্ডা বা সেম যে মেন্টালিটি সেটাকে তারা প্রচার করতে চাচ্ছে। আমরা কিন্তু জানি যে বাংলাদেশে যদি মাইনরিটি অপারেশন নাও হয় তারা সেই জিনিসটাকে হিন্দুত্ববাদী মেন্টালিটি থেকে দেখছে। আমরা কিন্তু চিন্ময় দাসকে তার হিন্দু হওয়া, তার ব্রহ্মচারী হওয়া, তার বৈষ্ণবী হওয়া এই আইডেন্টিটি থেকে কিন্তু তাকে আমরা ক্রিমিনাল সাব্যস্ত করছি না। শুধুমাত্র তার যে আইডিওলজি বা তার যে পয়েন্ট এবং তার যে স্পিচগুলো সেটা বাংলাদেশের ইন্টিগ্রিটি এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে কিছুটা হুমকি স্বরূপ বলে আমরা মনে করছি, দেখেই তাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় যে মিডিয়া আছে সেটা শুধুমাত্র ভারতীয় মিডিয়া নয়, বাংলাদেশের মিডিয়ারও উচিত একটা দায়িত্বশীল রিপ্রেজেন্টেশন করা। এখানে আমি বলবো যে মিডিয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে একটা দেশের উপর। দেখা যায় মিডিয়া যদি ভুল তথ্য ছড়ায় তাহলে পার্শ্ববর্তী দেশে ভারতে যেমন হয়েছে, আমরা দেখতে পারি ভারতে হাই কমিশনের উপর আক্রমণ হয়েছে, যেটা রক্ষা করার দায়িত্ব ছিল ভারত সরকারের, কিন্তু মিডিয়ার ভুল প্রভাবের কারণে তারা সেটা রক্ষা করতে পারেনি। পাবলিকরা খুবই ক্ষেপে গিয়েছিল এবং তারা হাই কমিশনের উপর আক্রমণ করে, যেটা খুবই দুঃখজনক। আমরা এর নিন্দা জানাই, আর আমি মিডিয়ার কাছ থেকে আরও ভালো ভূমিকা আশা করছি। গণমাধ্যমের যেই সামাজিক দায়িত্ববোধ রয়েছে সেই দায়িত্ববোধের প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোকে যথেষ্ট পরিমাণের শ্রদ্ধাশীল হতে হবে বলেই মনে করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমার পার্টিকুলারলি মনে হয় যে রাইট নাও বাংলাদেশের মিডিয়ার যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের স্টুডেন্টরা কালকে রাতেও গিয়ে প্রোটেস্ট করলো এই মোটোতে যে বাংলাদেশ তারা কিভাবে ধারণ করেন, তারা কতটা সেফ বাংলাদেশে। তো আমার মনে হয় এই স্টুডেন্টরা কিন্তু জাস্ট এমন না যে নিজেদের রিপ্রেজেন্ট করছে, তারা তাদের প্রত্যেকটা স্টুডেন্ট নিজের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে, হিন্দু কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে, অ্যান্ড দিস স্টুডেন্টস আর দ্য ওয়ান যাদেরকে সহজে ম্যানিপুলেট করা যায় না। সো এটা বলা যাবে না কোনো পলিটিক্যাল পার্টি এসে এদেরকে ম্যানিপুলেট করছে। দে আর থিঙ্ক ট্যাঙ্কস, দে নো হোয়াট টু সে, দে নো হোয়াট ইজ দেয়ার সিচুয়েশন, ইদার দে আর সেফ অর নট। সো আমি পার্টিকুলারলি মনে করি এই স্টুডেন্টদের পার্সপেক্টিভটা বাংলাদেশের মিডিয়াকে তুলে ধরা উচিত টু কাউন্টার এনি সর্ট অফ প্রোপাগান্ডা দ্যাট আদার মিডিয়াস আর স্প্রেডিং। I would rather say, yeah, kind of ভারতীয় মিডিয়া থেকে অ্যাগ্রেশনটা বেশি, and also maybe their central politicians are not able to control the media and handle the diplomatic relation between Bangladesh and India. So আমার মনে হয় যে ভারতীয় মিডিয়া যাই করছে, যাই বলছে, অথবা সোশ্যাল মিডিয়াতে একটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন কোথাও না কোথা থেকে এটা উঠছে। সো এটাকে তো বাংলাদেশের মিডিয়ার একটা রেসপন্সিবিলিটি যে কাউন্টার করা। ইটস নট অ্যাবাউট অনলি ভারতীয় মিডিয়াকে কাউন্টার করা, বাট যদি এলিগেশন থেকে থাকে দেন বাংলাদেশ মিডিয়া নিডস টু ওয়ার্ক অন দ্যাট। আমরা যেহেতু দেখেছি ধর্ম অনুভূতির জায়গায়, তো এই বিষয়ে প্রেসকে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে আর কি। আমরা ইতিমধ্যে দেখেছি ভারতে বাংলাদেশ হাই কমিশনে আক্রমণ হয়েছে এবং বাংলাদেশেও এই বিষয়ে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে, উগ্রতা জন্ম নিচ্ছে। তো এই বিষয়ে প্রেসের দায়িত্ব অনেক বেশি আছে। আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যমগুলো অযথা যাচ্ছে তাই নিউজ করতেছে। তো এই কারণে আর কি যুব সমাজ যেটা, তো তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে, এ কারণে অবশ্যই একটা দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই বিষয়ে আমরা আশা করি প্রেস খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে এবং উগ্রতাবাদ যেন না হয় বা সত্য বস্তুনিষ্ঠ নিউজটা যেন তারা করে, এটা আমরা দাবি করছি। আমরা যেটা দেখতে পাচ্ছি ভারতীয় গণমাধ্যমগুলা আসলে সত্য এবং বস্তুনিষ্ঠ খবর না ছড়ায় আসলে যেটা আসলে মানুষজন বেশি শেয়ার দিবে, বেশি আসলে ভিউ পাবে সেরকম নিউজ ছড়াচ্ছে এবং বেশিরভাগই দেখা যাচ্ছে তার ভিতরে গুজব।
গণমাধ্যম যেমন ফেক নিউজ তথা গুজব ছড়িয়ে সমাজ, রাষ্ট্র এবং বিশ্বের মধ্যে দাঙ্গা, যুদ্ধ সৃষ্টি করতে পারে, ঠিক তেমনিভাবে তৈরি করতে পারে বিশ্বময় শান্তির বার্তা। আর সেক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমগুলোকে তাদের উদ্দেশ্যের বিষয়ে প্রকৃত অর্থেই পেশাগত দিক থেকে চিন্তা করার যথেষ্ট সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মিডিয়াগুলোকেও অন্যায়, অবিচার তথা ভুল তথ্য, গুজব ছড়ানোর বিষয়ে যথেষ্ট সচেতন থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে, এটিই সকলের সুরে একথাই ফুটে উঠেছে। ইনাম ও শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।